শোনা যাচ্ছে অনলাইন? হ্যাঁ স্যার। Oh, just a minute. Can you hear me? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এটা আরএমওর পেপারটা একটু আগে হয়েছে, ঠিক আছে? সেটা একটু দেখি, সলভ করি, ঠিক আছে? কিরম দিয়েছে দেখি। বোর্ড দেখা যাচ্ছে রে? আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে? 6টা কোশ্চেন ছিল, 102 নম্বরের কোশ্চেন, প্রত্যেকটা 17 মার্কস। বলেছে let n greater than 3 find the configuration n lines in the plane which has exactly n খানা লাইন আছে, which has exactly n minus 1 distinct point in the intersection. Question number 2, n distinct point of the intersection. Question number 3, given configuration n line exactly n plus 1 distinct intersection, n যখন 8 তখন 9টা, n যখন 9 তেটা। তো এই অঙ্কটা আমার যেটা মনে হয় যে টোটালি এটা একটা গ্রাফের কনসেপ্টস। গ্রাফ তোমাদের কতটা আইডিয়া আছে, ঠিক আছে? আমাকে শুধু অরিয়েন্টেশনটাকে পুশ করতে বলেছে। তো বেসিক্যালি দেখো, এন লাইন্স আছে, এন লাইন্স থেকে n-1 লাইন্স পেতে গেলে কি করতে হবে? এটা সব থেকে সিম্পল ছিল আমার যেটা মনে হয়। পরীক্ষা হলে করা ইজি নয়, ঠিক আছে? দেখতে এখন আমি সলভ করে দেবো, মনে হবে সোজা। এরকম n-1 খানা লাইন ভেবে নিলাম, তাই তো? এবার আর একটা লাইন দিয়ে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? আর একটা লাইন আমি কি করে দিলাম? এরকম করে দিলাম। টোটাল এন কত হয়ে গেল বল? এন খানা লাইন। তাহলে তোর কটা ইন্টারসেকশন হবে? n-1 খানা। দিস ইজ ইউর ফার্স্ট ওরিয়েন্টেশন, ইয়েস অর না? ফার্স্ট ওরিয়েন্টেশন। এন ডিস্টিং পয়েন্টস বের করতে পারবে? ঠিক আছে? এন ডিস্টিং পয়েন্টস কি করে ছবি আঁকবো যাতে এন খানা লাইন, এন খানা ডিস্টিং পয়েন্টস কি করে করতে পারি? এন খানা লাইন, এন খানা ডিস্টিং পয়েন্টস, তাই তো? মানে আমি n-1 খানা ড্র করে কটা পেলাম? আহ, একটা ক্রস করি এন পেলাম। তাহলে আমি এইভাবে ওরিয়েন্টেশনটাকে চিন্তা করতে পারি। ভিজুয়ালাইজেশন ইজ ভেরি। আমি n-1 খানা লাইনকে এরকম ভাবে ড্র করে দিচ্ছি, পারি করতে? এরকম n-1 খানা একটা আমাকে বাড়াতে হবে। তাহলে n-1 খানা লাইন করে দিলাম, আর এখানে এরকম লাইন করে দিলাম। তাহলে এখান থেকে আমি কতগুলো পেলাম? n-1 খানা পেলাম, আর এখানে একটা মেরে দিলাম এন খানা। ওরিয়েন্টেশন ইজ ক্লিয়ার এন। এসার না? ভিজুয়ালাইজেশন হচ্ছে বিরাট বড় অঙ্ক না? ভিজুয়ালাইজেশন পাওয়ার চাই, ঠিক আছে? কি করে আমি পাবো? নেক্সট কি করে দেখা। নেক্সট বলেছে n 8 হলে 9টা লাইন হবে। দেখ, n+1 ডিস্টিংক্ট থাকবে। এখানে এন পেয়েছি, এন খানা ওয়ান খানা পাবে। n 8 হলে n+1 মানে এন লাইন্স দিয়ে আমাকে কতগুলো ইন্টারসেকশন পেতে হবে? 9খানা পেতে হবে, তাই তো? আটটা থেকে 9টা, তাই তো? 8টা থেকে 9টা পেতে হবে। ভেরি গুড কোয়ালিটি স্যার। 8টা থেকে 9টা। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমি এরকম তিনটে তিনটে লাইন আগে ড্র করে নিই, তারপরে মজাটা দেখছি। এরকম তিনটে লাইন, এরকম তিনটে, সরি, এরকম তিনটে লাইন ড্র করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ কি না? তাহলে মোট 6টা লাইন হয়ে গেছে, তাই তো? কটা পয়েন্ট পেয়ে গেছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। না, আমাকে 8টা লাইন চাই না? ও, তার মানে আর এক্সট্রা, সরি, 9টা লাইন পেয়ে গেছি, আর একটাও এক্সট্রা পাবো না, তাই তো? একটা এক্সট্রা পাবো না মানে কি? এরম একটা লাইনকে মেরে দিতে পারি, আর এরম একটা লাইনকে মেরে দিতে পারি, ব্যাস হয়ে গেল। এস আর না? ক্লিয়ার? হুম। ওই 9টা লাইনেরটা করে দেখা দিই কিরম পারিস।
নটা লাইন থেকে 10টা, না 10টা ইন্টারসেকশন বের কর। ইজি না, পরীক্ষার হলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে ছেলেবেলে, শুনছি পেপারের স্ট্যান্ডার্ড দেখে। এন 9টা থেকে 10টা, তাই তো? আমি 8টা লাইন থেকে 9টা পেয়ে গেছি, তাই তো? 8টা লাইন থেকে এখানে ছবিকে কোনোভাবে কিছু করা যেত কি? এই দেখ, এখানেই তো করে দিতে পারিস। তুই নিজে চিন্তা করে দেখ। এই যে এরকম একটা লাইন, দেখ 8টা লাইন আছে, 9টা লাইন করে দিলাম, এই দুটো আছে, এই একটা ইন্টারসেকশন বেরিয়ে গেল। বুঝতে পারলি না? দেখ 9টা লাইন আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখ 10টা ইন্টারসেকশন না? ঠিক আছে, পুরো 17 নম্বর মুট্ठी মে। কত বললাম, কি বললাম? 7। ভাই 3 ঘন্টা টাইম থাকে ভাই। তো মনে হচ্ছে এখন আমি করে দিলাম, তো মনে হচ্ছে পরীক্ষা হলে ভেবে ফেলতিস। চল দেখি পরেরটা, দু একটা দেখি কি ব্যাপারটা, কেস কি আছে দেখি দু একটা। এ বি সি ডিস্টিং নন জিরো রিয়েল নাম্বার স্যাটিসফাইং, এইটা বলেছে, এটা ভ্যালু বের করতে বলেছে। একটা জিনিস পেয়েছিস, এরকম সাইক্লিক টাইপের জিনিস আছে, তাই না? তা তুই প্রথম কাজ হচ্ছে A-B 2C-2B করে নে, ঠিক আছে? অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে ব্রেন সঙ্গে সঙ্গে তোর ঘুমট হয়ে যাবে বে, যে বিশাল তাড়াতাড়ি ঘুরবে। কি করব আমি? তাহলে আমি কি করব, আমাকে A² B চাই কোনোভাবে, তাই না? তাহলে A-B × B/C কেন এরকম করলাম? যাতে দেখ একটা B²/C আসছে, তাই না? তাহলে A-B, যদি মাইতির বুদ্ধি লাগাতে পারিস, A-B BC × B-C, তাহলে B-C, একটু বোকা আছে, B-C, A-B করেছিস, B-C, এটা কত করবি বল? তাই তো? = বল, C-A, ঠিক বলেছি? ঠিক লিখেছি? না বুঝলে বলে দে। হুম। তারপরে এটা এটা গ্রুপিং কর দেখি। A-C × A-B, তাই তো? তাহলে A-B, A-C তাই তো? তাহলে A-B, A-C বেশিক্ষণ লাগবে না আমার দিশে সলভ করতে সব পেপার। সলভ করে দিলাম, তাহলে কি হবে? এটা 0 হয়ে গেল, তাই না? তাহলে আমার দরকার, দেখ প্রত্যেকটা এবিসি, এটা তো এবিসি, এটা তো এবিসি, মানে থ্রাইস এবিসি আসছে, তাই তো? মাইনাস B²C, C²A, A²B = 0, এটাই চেয়েছে। তাহলে বেসিক্যালি কি আসছে বল? A²B + B²C + C²A থ্রাইস এবিসি, তাই তো? এর মড নিলাম, এর মড বের করতে হবে, তাহলে এবিসির ভ্যালু যেভাবে হোক বের করতে হবে, তাই তো? তাহলে নিজের জীবনের বুদ্ধিকে, আর বুদ্ধি সব সময় মনে রাখবি, বুদ্ধি ব্রেনের জিম করে বাড়ে। এই তিনটেকে প্রোডাক্ট কর, এই তিনটেকে প্রোডাক্ট কর। কি হবে? তিনটেকে যখন প্রোডাক্ট করবি, দেখ A-B এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে মাইনাস হয়, B- সঙ্গে C এর সঙ্গে এটা হলো, A-C এর সঙ্গে এ ক্যান্সেল হয়ে এটা, তাহলে A²B²C², এটা কত হয়ে যাবে বল? মাইনাসে মাইনাসে 8 হয়ে যাবে, তাই তো? তাহলে ABC কত হবে বল? 2√2, তাহলে এখানে বসিয়ে দে, 3 × 2√2, 6√2 ইজ দ্য অ্যান্সার, ইয়েস আর না? ক্লিয়ার? মনে ঢুকেছে? বল, বুঝছিস কি বুঝনি? বল না রে ভিটামিন, অনলাইন গুলো শোনা যাচ্ছে না নাকি, বলতে পারছে? শুনতে পাচ্ছিস অনলাইন?
হ্যাঁ স্যার। ছটা অঙ্ক, তিনটে করি, তিনটে রাত্রিবেলা করব। এটা মনে হচ্ছে ভালো অঙ্ক। Let sigma and the circle center at 1 and O1 and O2 respectively. Suppose they are intersect distinct point A and B. দুটো সার্কেল আছে, ঠিক আছে? আমি অন্য জায়গায় ছবিটা আঁকছি, একটু মনে রাখবি, হ্যাঁ? এরকম একটা সার্কেল আছে, এরকম একটা সার্কেল আছে। তাহলে কি হবে? এই গেল, তারপরে এই একটা সার্কেল আছে, ঠিক আছে? এবার এরা কোথায় কাট করেছে বলেছে, ভালো করে শুনে নে। এ আর বি তে কাট করেছে, ইয়েস অর নো? একটা করে লাইন দেখবি আর ব্রেনের ভেতরে পুরো ডিজাইন করবি। সাপোজ O1 ইজ দ্য আউটসাইড অফ দ্য অন্য সার্কেল, O2 ইজ দ্য আউটসাইড। অবভিয়াসলি আমি ছবিতে ঠিকই এঁকেছি। ও, ছবিতে ঠিক এঁকেছি, এটা O1, এটা O2, তাই তো? বলতে চাইছে O1 এইটার, এইটা একটা সিম্বল দিয়েছে ওর বাইরে, আর O2 হচ্ছে এই সিগমার এর বাইরে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে, বল, এল ইজ দ্য লাইন নট পাসিং থ্রু এ বি। এল একটা লাইন ড্র করব, এল একটা লাইন ড্র করব, এল একটা লাইন ড্র করব, হ্যাঁ, যে কি করেছে ইন্টারসেক্ট সিগমা পি এন আর। একে পি আর আর এ করেছে, একে কিউ আর এস এ করেছে। পি কিউ আর এস লাইজ ইন দ্য লাইন ইন অর্ডার। ফার্দার O1 বি একদিকে আছে, O1 বি কোন দিকে আছে? O1 বি, O1 বি একদিকে আছে, তাই তো? O1 বি একদিকে আছে মানে এরকম টাইপের কোনো লাইন আছে, বুঝেছিস? তাহলে প্রথমটা পি কিউ আছে, এটা আর এস আছে নাকি, দেখতো ভাই একবার, দেখতো কি বলেছে। ওটা পি আর আর এ, পি আর আর এ করেছে, এটা কিউ করেছে, তাই তো? হ্যাঁ, তাই তো, ইয়েস আর নো? বলেছে O1 বি যে সাইডে লাইনের আছে, এ O2 অপোজিট সাইডে আছে, ইয়েস আর নো? O A2, তাই ইংলিশের মানে তাই, তাই তো? এখন পর্যন্ত আমি অঙ্কই করিনি, শুধু ছবি আঁকছি। লাইন ইন দ্য সেম অর্ডার, ফার্দার O1 বি লাইস অন ওয়ান সাইড অ্যান্ড O2 ইজ দ্য আদার সাইড। গিভেন, এইবার হচ্ছে খেলা। গিভেন এই জিনিসটা মনে রাখবি, A P O Q1, এইটা কি বলেছে যে একটা কনসাইক্লিক। কনসাইক্লিক মানে চারটে পয়েন্ট, আমাকে বলবি A P Q1, তাই তো? A P Q1 মার্ক কর, অন্য কালার ইউজ কর। এই কালার ইউজ কর, এই কালার না, সাদা সাদা ইউজ করে ফেলেছিস। কি ইউজ করেছে? হলুদ। A P A P Q1, এটা কনসাইক্লিক, তাই তো? তাহলে দাঁড়া, ছেড়ে দে। তাহলে এরকম ভাবে একটা সার্কেল এঁকে নে, আঁকতে পারি, ঠিক আছে? নেক্সট বলেছে B R S Q1, B R S O2, বি, দাঁড়া অন্য কালার ইউজ কর, আর কোথায়, R S O2, এটা একটা সার্কেল এঁকে নিলাম, ঠিক আছে? এরা এক জায়গায় করছে, তাই তো, নাকি না? এরা এক জায়গায় একটা কনসাইক্লিক করছে, তাই তো? তাহলে প্রুফ করতে কি বলেছে? প্রুফ করতে বলেছে A Q = B R। বুঝতে পারছিস? তুই কোনো চেষ্টা করবি কি? A Q = B R, তাই তো? ও মা, A Q = B R প্রুফ করতে বলেছে। A Q দেখ, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, দুটো সার্কেল একই টাইপের প্যাটার্নস আছে, তাই না? এই দুটো সার্কেলে আমি আমি জানি না হবে কিনা, আমি এই দুটো সার্কেলে একটাই লিঙ্ক পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে QR, তাই তো? একটাই লিঙ্ক পয়েন্ট পাচ্ছি, তার মানে অবভিয়াসলি এই AQ B R এর সঙ্গে QR এর কোনো লিঙ্ক থাকবে, না হলে হবে না, তাই না? তাহলে তুমি কেমন ভাবে অ্যাপ্রোচ করতে পারো নিজে বলো। আচ্ছা, আমি অন্য কালার ইউজ করছি, কি কালার ইউজ করে যায় এখানে, এইটা use। আচ্ছা, তুমি ভালো করে চিন্তা করো একদম। আচ্ছা, প্রথমে এখানে এখানে জয়েনিং করে দাও, ছবিটা এখানে দেখো, AQ-র সঙ্গে QR এরকম জয়েনিং করলাম, ঠিক আছে? আর এরকম একটা ডটেড লাইন দিলাম এই কর্ডের ওপর, ভালো করে চিন্তা কর, এখানে জয়েনিং করলাম, তাহলে এই কর্ডের ওপর এই অ্যাঙ্গেলটা সেন্টার আছে ওর,
পি কি, এপি কর্ডের ওপর এটা হচ্ছে টু, এটা হচ্ছে 2θ1। তাহলে সিমিলার লজিকে এই জিনিসটা কি এখানে জয়েনিং করছি, তারা এখানে সবুজ কালার দিই, সবুজ কালার। এই যে এরম, এরকম আর এরকম। তো এইটা যদি 2θ হয়, তাহলে অবভিয়াসলি এইটা থিটা হবে। কারণ এতে সেন্টারে কি করে, এ করে, হাফ হয়ে যায় তো। আচ্ছা। দাঁড়া, এটা যদি 2θ, এটা থিটা প্রুভ করে দিয়েছি। হুম। দেখ, এটা কনসাইক্লিক আছে, এটা 2θ আছে, হ্যাঁ কি না? এইটা একটা কনসাইক্লিক আছে, এটা যদি 2θ হয়, তাহলে এই কর্ডের ওপর এই অ্যাঙ্গেলটাও 2θ হবে, এই যে বাইরের এই অ্যাঙ্গেলটা, বুঝছিস? আর এই ট্রায়াঙ্গেলটা ভালো করে চিন্তা কর, এই যে ট্রায়াঙ্গেলটা আমি এঁকেছি, এই যে, দাঁড়া, এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি, এই যে আমি ট্রায়াঙ্গেলটা এঁকেছি, এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি, তাই তো? তাহলে দেখ, এই যে এইটা হচ্ছে, এইটা তাহলে কত, 2θ। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এইটা 2θ হলে, এটা থিটা হলে এটা থিটা হবে, তাই তো? ব্যাস, কিউ এ ইজ ইকুয়াল টু, সরি এই জায়গাটার নাম কি ছিল, কিউ এ। কিউ এ ইজ ইকুয়াল টু কিউ আর প্রুভ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ইয়েস আর না? কিউ এ ইকুয়াল টু কিউ আর। সিমিলার লজিক এখানেও তাই হয়ে যাবে, দেখবি। সিমিলার, এখানে কি করবো বল, সিমিলার, কিউ আর ইজ ইকুয়াল টু বি আর প্রুভ হয়ে যায়। একই প্রসেস তো এখানে যেরকম করলাম এখানে। তাহলে অবভিয়াসলি কিউ এ ইকুয়াল টু কিউ আর, ঠিক আছে, তিনটে প্রবলেম নেমে গেল, ঠিক আছে। নেক্সট, কি কি প্রবলেম? হ্যাঁ, নেক্সট। কিছু মজা আসছে অপ্রদীপ নস্কর? নেই নাকি যেটা? স্যার ডাকলে, স্যার ডাকলে। ঠিক আছে পেপার। আমি তো আজকে, দিইনি। আজকের জলজান্ত পেপার। Prove that prove that there do not exist the position of rational number x and y such that, হ্যাঁ, কোনো এরকম পজিটিভ রেশনাল নাম্বার নেই যে এরকম এক্সিস্ট করে, বুঝেছিস, তাই না? এটা পিএইচপির অঙ্ক, পিজনহোল প্রিন্সিপালের অঙ্ক। চলো দেখা যাক। দেখো, একটা কাজ করো, রেশনাল নাম্বার জানিস তো, এক্স ইজিক্যাল টু এ বাই বি এরকম লেখা যায় তো। এ আর বি এর মধ্যে কো প্রাইম মানে জিসিডি ওয়ান, তাই তো? ওয়াই কে কি লিখতে পারি বল, সি বাই ডি লিখতে পারি, তাই তো? চল চলে, এক্স প্লাস ওয়াই, 1/x+1/y ইজ ইকুয়াল টু 2025, ইয়েস আর না? তাহলে কি করবি, এ বাই বি এসব, বি বাই, সরি, কি হচ্ছে দেখি, কোনো প্রসেস করি, এ বাই বি, এটা কত হবে, সি বাই ডি, এটা বি বাই এ, ডি বাই সি, 2025, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি ডি ইজ ইকুয়াল টু 2025। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সিডি প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এবি ইজ ইকুয়াল টু 2025 ইন্টু ABCD, yes or না? আচ্ছা। হুম। হুম, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই রিলেশনটা আসছে, মড প্রপার্টিজ লাগা, যখনই এরকম স্কোয়ার নাম্বার আসবে না, তখনই তুমি চেষ্টা করো
যে আমার যেটা মনে হয় যে থ্রির মড বা ফোরের মড দিয়ে দেখা কোনো স্কোয়ার নাম্বারকে যদি, যে কোনো স্কোয়ার নাম্বার যদি দেখ কত কত আছে, একটা প্যাটার্ন তৈরি করে। ওয়ান স্কোয়ার, যে কোনো স্কোয়ার নাম্বারকে যদি 3 দিয়ে ডিভাইড করি, ওয়ান রিমাইন্ডার আসছে। যদি টু স্কোয়ারকে যদি করিস, দেখ ওয়ান রিমাইন্ডার আসছে। থ্রি স্কোয়ারকে বাই করিস যদি, জিরো রিমাইন্ডার আসছে। সবসময় মনে রাখবি, স্পেশাল ক্যারেক্টার, কোনো স্কোয়ার নাম্বারকে যদি 3 দিয়ে ডিভাইড করি, হয় জিরো রিমাইন্ডার হবে, নাহলে এক রিমাইন্ডার হবে। এটাই হলো প্যাটার্ন, ঠিক আছে, বুঝেছিস? হয় জিরো রিমাইন্ডার হবে, নাহলে এক নাম্বার, যে কোনো নাম্বার। ধর 7 স্কোয়ার, দেখ 3 দিয়ে ডিভাইড কর। 7 স্কোয়ার মানে কি? 49। 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? আনডিভাইডেড, যে কোনো নাম্বার। 13 স্কোয়ার 169, দেখ 3 দিয়ে ডিভাইড কর। 3 5 15, এক আর নয় 3 6 18, এক রিমাইন্ডার হবে, ইয়েস আর না? তাহলে যে কোনো স্কোয়ার নাম্বারকে যখন আমরা ডিভাইড করব, তখন কি রিমাইন্ডার আসবে বল? ওয়ান বা ঠিক আছে। তাহলে তুই নিজে চিন্তা করে দেখ, এই পাশের ইকুয়েশনটা ইকুয়াল টু এই পাশের ইকুয়েশনটা যদি আসতে হয়, তাহলে 2025 যেটা আছে, 2025, এই যে 2025 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, দেখ, তাই তো? বল না রে। হ্যাঁ, তুই একটা কাজ কর, প্রথমে এই জিনিসটাকে এবি দিয়ে ডিভাইড করে দে। যখন এবি দিয়ে ডিভাইড করবো, এটা রিমাইন্ডার কত হবে? মড ভ্যালু কত হবে? রিমাইন্ডার মানে মড, মড ভ্যালু কত হবে? জিরো হবে। এটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সিডি বাই এবি। আর এই পাশেরটা কি হয়ে যাবে বল? অবভিয়াসলি মড জিরো হয়ে যাবে। তাহলে এই পাশেরটা মড জিরো হবে কিনা দেখতে হবে। তার মানে কখন হতে পারে? যদি সিডি কে এবি ডিভাইড করে, কারণ এ কখনো করবে না। তুই নিজেও দেখে নিতে পারিস, যে কোনো একটা সময় দেখে নে। কোনো সময় এটার মড কখনো ডিভাইড হবে না, যে কোনো সময়। এ ধর দুই, দুই, এই যে কথাগুলো বলছি না, এগুলোকে ভালো করে আইডিয়া কর, ঠিক আছে? বি হচ্ছে ধরো 3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হয় নিজে বলো? 13। 13কে যদি 6 দিয়ে ডিভাইড করি, দেখো ওয়ান রিমাইন্ডার। সবসময় ওয়ান রিমাইন্ডার হবে। তুমি যে কোনো নাম্বার নাও, যে কোনো নাম্বার, যে কোনো নাম্বার তুমি নিজে বলো। ধরো উম এ এর ভ্যালু 4 ন, বি এর ভ্যালু 7 ন, কত হবে? 4 স্কোয়ার 16 প্লাস 49, তাই তো? ডিভাইডেড বাই 28 করো। 65কে যদি 28 দিয়ে ডিভাইড করি, কত রিমাইন্ডার হবে? 9 রিমাইন্ডার আছে, তাই তো? হুম। হুম। কখনো ডিভাইড যাবে না, তাই না? আহ, এই সাইডেরটা জিরো রিমাইন্ডার চলে এসেছে, কারণ আমি করেছি। তাহলে ও আচ্ছা আচ্ছা, এই কখনো রিমাইন্ডার হবে না, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি ডিভাইড করি, কখনো এ রিমাইন্ডার তৈরি করবে না। এই কেসে কত আসছে বল? বেসিক্যালি কত হতে গেলে 28, হ্যাঁ, 9 আসছে। মানে এ কোনোদিন রিমাইন্ডার দিতে, তাহলে অবভিয়াসলি একে যদি এই পাশে হতে হয়, তাহলে সিডি ইজ, সিডি কে এবি, এবি দিয়ে সিডি কে ডিভাইড করতে হবে। সিমিলার লজিকে এবার সিডি দিয়ে ডিভাইড কর। সিডি দিয়ে ডিভাইড করলে কি হবে? এবি কে সিডি দিয়ে ডিভাইড হতে হবে। তাহলে অবভিয়াসলি তখনই পসিবল যদি এবি ইজ ইকুয়াল টু সিডি হয়, নাহলে পসিবল না। এবি ইজ ইকুয়াল টু কি বললাম? সিডি যদি হয় তবেই পসিবল, না হলে কোনোদিনই পসিবল নয়, তাই তো? তাহলে সেরকম যদি হয়, তাহলে অবভিয়াসলি হুম, এবি ইজ ইকুয়াল টু সিডি যদি ধরিস, তাহলে এদিক থেকে এগুলো সব ক্যান্সেল করে, এগুলো ধর এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার 2025 ইজ ইকুয়াল টু এ বি আসছে। এ আর বি এর মধ্যে দেখ কোনো কোনো কমন ফ্যাক্টর নেই। এ আর বি এর মধ্যে এদের মধ্যে কোনো, দ্যাট ইজ রিলেটিভ কোপ্রাইম। তাহলে অবভিয়াসলি 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার এটা কি আসবে? এই সাইড এটা 3 দিয়ে রিমাইন্ডার করলে জিরো আসবে। তাহলে অবভিয়াসলি যদি এইটা যদি 3 দিয়ে ডিভাইড, এটাকেও যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে একে জিরো আসতে হবে, তাই তো? 3 দিয়ে ডিভাইড করলে কি আসতে হবে? জিরো আসতে হবে, তবেই আমরা বলতে পারি যে এক্সিস্ট করবে। আমি সেটাই প্রুভ করব, যে একে যদি 3 দিয়ে ডিভাইড করি, কখনো রিমাইন্ডার জিরো আসতে পারে না, ঠিক আছে? কখনোই জিরো আসতে পারে না।
তো তুমি একটা কাজ করো, a² + b² কি কি হতে পারে বল, একটা নিজে চিন্তা করতো। জিরো আসতে গেলে কি কি হতে পারে, কি কি পসিবল চান্সেস আছে। ধর এটা 1 1 1 0 এসছে, কারণ আমি একটু আগে বলেছি a², কোনো স্কোয়ার নাম্বারকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, আদারওয়াইজ ও কি হবে বল। হ্যাঁ, আদারওয়াইজ ও রিমাইন্ডার 1 দেবে, মানে মড 1 দেবে, না হলে 0 দেবে। ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে 3 দিয়ে ডিভাইড করলে এটাকে 1 রিমাইন্ডার ধরলাম, এখানে 1 রিমাইন্ডার, এখানে 1 রিমাইন্ডার, 1 + 1 + 1, আর এটা 0 রিমাইন্ডার ধরলাম। ঠিক আছে। তার মানে এখানে 1 রিমাইন্ডার, এখানে 1 রিমাইন্ডার আসছে। এ আর বি হচ্ছে কি বল, এ আর বি কো প্রাইম। তাহলে এ আর বি যদি কো প্রাইম হয়, কোনো কো প্রাইম নাম্বারে 3 দিয়ে ডিভাইড করলে কখনো হতে পারে কি কো প্রাইম নাম্বার, ধর 3 3 আর 4 নিলাম, ধর এরা দুজনে কো প্রাইম। তাহলে 3² কে ডিভাইড করলে 0 রিমাইন্ডার আসছে। যে কোনো কো প্রাইম নাম্বারে এরকম হতে পারে না, এটাই কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি এরকম নাম্বার কোনো এক্সিস্ট করে না, বুঝতে পেরেছিস? হয়ে গেল প্রুফ, বুঝলে? কটা আর বাকি? চলো, শেষ তো পেপার। এটা এখন করার দরকার, এটা পিএইচপি অঙ্ক, ঠিক আছে? যারা পিওরলি আইএসআই প্রিপারেশন করে তাদেরকে আমরা এইসব জিনিস শেখাই, ঠিক আছে? পিএইচপি, পিজন হোল প্রিন্সিপালস, আমি একদিন বলছিলাম না? ঠিক আছে, আইটি সিলেবাসে নেই। এটা চেষ্টা করিস পাঁচেরটা, ঠিক আছে? পরে আমি ভিডিও সলিউশন বানিয়ে দেবো, রাত্রে সলিউশন করবো ইউটিউবে।